প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় যেমন আছে পুরাতন মুখ তেমনই আছে নবীনদের প্রাধান্য। তাই এই মন্ত্রিসভাকে বিচক্ষণতার পাশাপাশি আরও দায়িত্বশীল ও দক্ষতার পরিচয় দিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে অগ্রাধিকার ভিত্তিতে দেশ ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করে যেতে হবে। সবার সফলতা ও ব্যর্থতার পুরো দায়িত্ব প্রধানমন্ত্রীর কাঁধে বর্তাবে বলেও মনে করেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ের পর জন আকাঙ্ক্ষার সরকার গঠিত হয়েছে। 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে নতুন যাত্রার সূচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে সরকারের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান, তার মন্ত্রিসভায় জায়গা মিলেছে এক ঝাঁক নবীন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের। বিএনপি সরকারের জন্য গণ-অভ্যুত্থান পরবর্তী বিশাল দায়িত্বের চাপ যেমন রয়েছে, তেমনি আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতির লাগাম টানার উপর সফলতা নির্ভর করছে দায়িত্বপ্রাপ্তদের। এমনটাই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। বিএনপি যে অঙ্গীকার করেছে জাতির সামনে এবং তাদের যে ইশতেহার এবং তারেক রহমান যে প্রচারণা চালিয়েছে সারা দেশে, এখানে কিন্তু বারবার বলা হয়েছে যে দুর্নীতিকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। ফলে আমরা হয়তো একটা ভিন্ন পরিস্থিতি আমরা দেখতে পারি রাজনৈতিক অঙ্গনে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। বা যে মন্ত্রিসভা আছে তাদের যে কর্মকাণ্ড পরিচালিত হবে, তারা নিশ্চয়ই এই বার্তাটি তারা নিয়েই তারা মন্ত্রী পরিষদের দায়িত্ব নেবে, মন্ত্রণালয়ের দায়িত্ব নেবে এবং কাজ শুরু করবেন। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম আশা করেন, জাতীয় অনৈক্য ও বিভাজন দূর করে জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে সার্থক হবে বিএনপি সরকার। বিশ্বাস করতে চাই যে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং তারা এই সরকারকে সফল করবেন। একই সাথে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করবেন, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবেন এবং আমরা একটা বিভক্ত জাতি, এই বিভাজন কাটিয়ে উঠে জাতিকে ঐক্যবদ্ধ করা গুরুত্বপূর্ণ। আমি আশা করি তারা তা করতে পারবে। মন্ত্রিসভায় 25 জনকে পূর্ণমন্ত্রী এবং 24 জনকে প্রতিমন্ত্রী করা হলেও এর আকার বাড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সফলতার জায়গাটা যখন আসবে তখন প্রধানমন্ত্রীকেই আসলে ইঙ্গিত করা হয়, আবার যখন কোনো ধরনের ফেলিওর আসবে প্রধানমন্ত্রীকেই এখানে ব্লেম করা হবে। ফলে প্রধানমন্ত্রীকে একদিকে যেমন টিমওয়ার্ক করতে হবে, সবাইকে নিয়ে, সবার যে এক্সপার্টাইজ আছে, দক্ষতা আছে, এটিকে নিয়ে কাজ করতে হবে, আবার প্রধানমন্ত্রীকে একটি শক্ত অবস্থানও গ্রহণ করতে হবে। কারোর প্রতি রাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং তারা সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করবেন। এগুলো তো শপথ বাক্য এবং একই সাথে এগুলোই তো কাঙ্ক্ষিত। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু সফল ও ব্যর্থ বিএনপি সরকার, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়, এমনটাই মনে করেন তারা। কোনোভাবেই যেন তারা দুর্নীতিতে জড়িয়ে না পড়েন। জাহিদ রহমান, RTV, ঢাকা। শক্তিশালী